Hey everyone, welcome back to my channel Crypto University. এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব লাস্ট কিছুদিন ধরে ক্রিপ্টো মার্কেটের মধ্যে অনেকগুলো ড্রামা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা হলো বাইন্যান্সের সিইও, বাইন্যান্সের প্রিভিয়াস সিইও সিজে বা চ্যাংপেং জাও, তাকে এখানে জেলে পাঠানো হয়েছে। তারপরই মার্কেটের মধ্যে আসে এশিয়ার ফার্স্ট বিটকয়েন অ্যান্ড ইথেরিয়াম ইটিএফ, যেটা লঞ্চ করা হয়েছিল হংকং এর মধ্যে। অ্যান্ড দেন মার্কেট এগেইন $57,000 থেকে $63,000 বা আগের জায়গায় চলে এসেছে। সো এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে মার্কেটের মধ্যে নেক্সট আমরা কি এক্সপেক্ট করতে পারি, বর্তমানে কি চলতেছে। বাট ফার্স্ট, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নেবেন। নাও ভিডিওটার সাথে সাথে হয়তো বা আমি আপডেট বানাতে পারতাম, বাট সাথে সাথে যদি কোনো একটা বিষয় নিয়ে আপডেট দেওয়া হয় তাহলে এত বেশি ডিটেলস থাকে না বা এত বেশি ডিটেলস শেয়ার করা যায় না, বিকজ সমস্ত ডিটেলস আসতে আসতে এখানে একটু টাইম লাগে। সো একটু দেরিতে হলেও আপনারা কমপ্লিট এখানে গাইড পাবেন। যদিও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আছেন, আমরা কিন্তু এখানে লাইভ আপডেট শেয়ার করি, কখন কোন ঘটনা হচ্ছে, কখন কোন কোম্পানি বাই করতেছে, কার এগেইনস্টে মামলা হচ্ছে, সমস্ত আপডেট কিন্তু আপনি এখানে লাইভ পেয়ে যাবেন। 1 তারিখে যখন এই নিউজটা আসে সাথে সাথে আমরা এখানে পাবলিশ করে দিয়েছিলাম। সিজের পক্ষ থেকে এখানে কি এসেছিল সেটাও আমরা এখানে পাবলিশ করেছিলাম। তারপরই মার্কেট এখানে ডাউন হওয়া শুরু করে এবং প্রায় $57,000-$56,000 পর্যন্ত চলে আসে, বিকজ এটা একটা বড় নিউজ ক্রিপ্টো মার্কেটের মধ্যে। নাও মার্কেটের মধ্যে একটা ফিয়ার কাজ করতেছিল, কারণ সিজেকে এখানে জেল সেন্টেন্স দেওয়ার পরপরই এখানে আরেকটা নিউজ আছে। রজার বের, সে একজন ওজি ক্রিপ্টো ইনভেস্টর বা 2011-12 সাল থেকে বিটকয়েন প্রমোট করে আসতেছে বা বিটকয়েনের মধ্যে তার ইনভেস্টমেন্ট আছে। যদিও এখন খুব একটা তাকে মার্কেটের মধ্যে দেখা যায় না, বাট তার বিরুদ্ধেও এখানে একটা মামলা করা হয়েছে যে সে এখানে ট্যাক্স অ্যাভয়েড করেছে। সো এটা আসার সাথে সাথে মার্কেটের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট হয়ে যায় যে অ্যাগেইন কি ইউএস এর রেগুলেটরি অথরিটিগুলা ক্রিপ্টো শাটডাউন করা শুরু করবে কিনা। বাট পরে জানা যায় এটা নিয়ে ডিওজে অনেক দিন ধরে প্রিপারেশন নিতেছে তার এগেইনস্টে এই মামলাটা করার জন্য। এন্ড ফাইনালি এখানে কনফার্ম হয়ে যায় সিজেকে এখানে 4 মাসের প্রিজন টাইম এখানে কাটাতে হবে। যদিও সে এখানে $50 মিলিয়ন ফাইন দিয়েছে এবং ডিওজের সাথে কিন্তু বাইন্যান্সের একটা ডিল হয়েছিল $4 বিলিয়ন, যেটা বাইন্যান্স ডিওজেকে দিবে $4 বিলিয়ন। কিন্তু তারপরেও সে যেহেতু বাইন্যান্সের সিইও ছিল এবং সে এখানে একটা ক্রাইম কমিট করেছে, তো তাকে এখানে যে কোনো একটা জেল টাইম কাটাতে হবে। প্রথমে এই জেল টাইমটা ডিওজে এখানে আস্ক করে 36 মাসের তাকে এখানে জেল টাইম দেওয়ার জন্য। তারপরে সেটাকে ডাউন করে করা হয় 24 মাস, কিন্তু এখানে জজ যে আছে সেইখানে রায় দিয়েছে তাকে 4 মাস প্রিজনের মধ্যে কাটাতে হবে। এন্ড যেহেতু $50 মিলিয়ন দিয়ে সে এখানে সেটেলমেন্টে এসেছে ডিওজের সাথে এবং 4 মাস এখানে প্রিজন টাইমও কাটাবে। সো এই 4 মাস পর সে অলমোস্ট ফ্রি হয়ে যাবে, তার এগেইনস্টে আর কোনো মামলা থাকবে না বা আর কোনো প্রবলেম থাকবে না। বাইন্যান্সের এগেইনস্টেও বলতে পারেন আর কোনো মামলা নাই বা প্রবলেম নাই, বিকজ যা প্রবলেম হওয়ার ছিল তা ইউএসএ থেকেই হয়েছে বা ইউএস এর মধ্যে এই ক্র্যাকডাউনটা স্টার্ট হয়েছিল। এন্ড যেহেতু এখন তাদের রোড ক্লিয়ার, সো আই ডোন্ট থিঙ্ক এখানে আর নতুন কোনো প্রবলেম স্টার্ট হবে। নাও এই ফুল বিষয়টা হওয়ার সময় মার্কেট এখানে ডাউন করে চলে আসে প্রায় $56,000 দিকে, এবং যেটা হওয়ার সম্ভাবনাটা একটু কম ছিল। আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম প্রিভিয়াস ভিডিওগুলোতে যে $60,000 ক্রস করার সম্ভাবনা খুবই কম যদি না কোনো বড় ধরনের প্রবলেম আসে। কারণ ফুল বিষয়টা যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন, যারা এখানে সেলার আছে দেখতে পাচ্ছেন এই দুইটা ইভেন্টই কিন্তু আমি কাজে লাগাইছি, আপনাদের সাথে শেয়ার করেছি। যখন এখানে ইটিএফ এর হাইপটা শেষ হয়েছিল, ইটিএফ এখানে অ্যাপ্রুভ হলো 10 জানুয়ারি, তারপর থেকে মার্কেট এখানে প্রায় 20%-21% ডাউন দিয়েছে। নাও এটার পর থেকে মার্কেটের মধ্যে আরেকটা হাইপ শুরু হয় বা অ্যাগেইন মার্কেট এখানে পাম্প করা শুরু করে। এটার কারণ হলো সামনে বিটকয়েনের হালভিং। সো ইটিএফ এর হাইপটা নিয়ে যত পরিমাণ বাইং হয়েছে, এই সিমিলার টাইপের একটা বাইং প্রেসার আসা শুরু করে এবং বিটিসি এখানে টাচ করে অল টাইম হাই। নাও অল টাইম হাই যখন এটা ক্রস করে তখনই মার্কেট এখান থেকে ডাউন দিয়ে $60,000 চলে আসে। এন্ড আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেহেতু মার্কেট প্রিভিয়াসলি দেখেছে যে ইটিএফ আসার সাথে সাথেই মার্কেট এখানে ডাউন হওয়া শুরু করেছে, এইবার সবাই তো এখানে প্রিপেয়ার যে সামনে বিটকয়েনের হালভিং এবং হালভিং আসার সাথে সাথেই মার্কেট এখানে ডাউন দিবে। সো বুঝতে পারছেন এখানে সবাই যেটা জানে ওইভাবে তো আর মার্কেট চলে না, কারণ যারা এখানে মার্কেট মুভ করে তারা অলওয়েজ রিটেল ইনভেস্টরদের এগেইনস্টে গেলে বা রিটেল ইনভেস্টর যেদিকে যায় তারা এর উল্টা সাইডেই থাকে ম্যাক্সিমাম। তো এখানে দেখতে পাচ্ছেন পাম্প করেছিল, দেন এগেইন ডাম্প করেছিল। এন্ড আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা একটু কনফিউজিং জোন, সো একটু অ্যাভয়েড করার জন্য। এন্ড ফাইনালি হালভিংটাও এখানে ক্লোজ হলো। বিটিসি এখানে $60,000 টাচ করেছে, আমরা এখানে বাই করেছি বা এন্ট্রি করেছি। নাও এখানে যদি আপনি একটু কেয়ারফুলি দেখেন তাহলে এটাকে
চার্টটাকে কয়েকভাবে ড্র করা যায়। এখানে একটা বুল ফ্ল্যাগ তৈরি হচ্ছে, বা ধরতে পারেন এখানে একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, অ্যান্ড যেটা নিচে ব্রেকআউট করে নিচে টিকতে পারে নাই বা নিচে থাকতে পারে নাই, নাও প্রবাবলি এখান থেকে উপরের দিকে ব্রেকআউট করবে, অ্যান্ড উপরের দিকে যদি ব্রেকআউট করে এটা টার্গেট ধরতে পারেন $73,000 থেকে $74,000 ব্রেকআউটের পরপরই। আর আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, এখানেও ইটিএফ এর পর কিন্তু একটা সেলিং প্রেসার ছিল, এখানেও এই জন্য ওয়েলরা একটু বাই করে এটাকে উপরে নিয়ে যায়, দেন এইখানে অ্যারাউন্ড এই হিউজ ডাম্পটা করানো হয়। সো এটা অলওয়েজ মাথায় রাখবেন যে সবাই যেদিকে যায়, সবাই যদি বলে যে মার্কেট উপরে যাওয়া শুরু করবে, কিছু কিছু ফান্ডামেন্টাল রিজন ছাড়া ম্যাক্সিমাম টাইমই এইগুলা রং হয়। সো অলওয়েজ খেয়াল করা উচিত এই বিষয়গুলোর উপর। এটা ছাড়াও ফান্ডামেন্টালি আরো বেশ কিছু বিষয় এখানে হয়েছে, যেমন এশিয়ার ফার্স্ট স্পট বিটকয়েন ইটিএফ এবং ইথেরিয়াম ইটিএফ এখানে এসেছে। যদিও এশিয়ার মধ্যে বা হংকংয়ের মধ্যে তেমন একটা ম্যাসিভ বাইং নাই যতটা ইউএস এর মধ্যে আছে, বা ইউএস এর মধ্যে যে পরিমাণ সেলিং প্রেসার চলতেছিল সেই অনুযায়ী হংকংয়ের ইটিএফ এর বাইং প্রেসার তেমন বেশি একটা না। সো এটা ছাড়াও আপনি যদি আরেকটা জিনিস খেয়াল করেন, সেটা হলো বিটকয়েনের ইটিএফ আসার পর থেকে এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি গ্রেস্কেল এখানে বিটকয়েন সেল করে যাচ্ছে। আমরা এটার কন্টিনিউয়াস আপডেট কিন্তু এখানে দিচ্ছিলাম, বাট সাডেনলি ফর দ্য ফার্স্ট টাইম গ্রেস্কেল এখানে বিটিসি বাই করেছে। মানে তাদের এখান থেকে যত পরিমাণ জিবিটিসি সেলিং প্রেসার ছিল সেই সেলিং প্রেসারটা থাকবে না, কারণ যারা যারা এখানে সেল করার দরকার তারা তো অলরেডি সেল করেই দিয়েছে। এটার মেইন কারণ হলো তাদের এখানে ফিটা অনেক পরিমাণ বেশি, এবং আপনি যদি চিন্তা করেন মেইন এখানে সেলার ছিল বা সবচেয়ে বেশি এখানে সেলিং প্রেসার ছিল গ্রেস্কেলের কাছ থেকে, কারণ যদি আমি এখানে জাস্ট একটু স্ক্রল করি তাহলে দেখবেন অলমোস্ট প্রতিদিনই গ্রেস্কেল এখানে বিটিসি সেল করেছে। সো এটা একটা হিউজ আপডেট। ক্রিপ্টো মার্কেটের মধ্যে মাইনার যারা আছে তারাও কিন্তু খুব একটা প্রফিটের মধ্যে নাই। সো এইখানে অন্যান্য ইটিএফ গুলো মোটামুটি বাই করতেছে। হংকং এর মধ্যে বিটকয়েন ইথেরিয়াম ইটিএফ আসলো, সেখান থেকে বাইং প্রেসার পড়বে। আবার মাইনার যারা আগে সেল করতো তাদের সাপ্লাইটা এখানে স্কুইজ হয়ে গেছে হালভিং এর মাধ্যমে। সো বুঝতে পারছেন কম পরিমাণ সেল হলে বেশি পরিমাণ বাই হলে মার্কেট উপরে যাবে। একেবারেই সাধারণ ফান্ডামেন্টাল। আই হোপ যারা এখানে একটা ভালো ডিপের জন্য ওয়েট করতেছিলেন তারা এখানে এন্টার করে ফেলেছেন। অ্যারাউন্ড 25% মতন ডাউন দিয়েছিল, যেটা একটা ভালো কারেকশন ছিল। এখন জাস্ট ওয়েট করতে হবে যেন এই এরিয়াটা ক্রস করতে পারে, বিকজ এটা হলো প্রিভিয়াস বুল মার্কেটের অল টাইম হাই, এবং এইখানে মার্কেট যত টাইম থাকবে তত পরিমাণ এনার্জি নিয়ে এখান থেকে ব্রেকআউট করতে পারবে, বা র্যালি যদি করে তাহলে একটা বিশাল র্যালি করতে পারবে উপরের দিকে। সো আই এম পার্সোনালি বুলিশ এখানে মার্কেটের মধ্যে। আপনি এখানে কিরকম ফিল করতেছেন ওইটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, অ্যান্ড আশা করি আপডেটটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনার স্টিল কোনো বিষয় নিয়ে কোয়েশ্চেন থাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং যদি আপনারা অ্যাল্টকয়েনের মধ্যে এখনো এন্ট্রি না করে থাকেন বা আপনি যদি টপ কিছু অ্যাল্টকয়েন চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি অলরেডি শেয়ার করেছি আমাদের চ্যানেলের মধ্যে বেশ কিছু অ্যাল্টকয়েন, বাট স্টিল মার্কেটের মধ্যে অনেক অ্যাল্টকয়েন আছে যেগুলোর মধ্যে এন্ট্রি করা যায়। আমি পার্সোনালি আপনাদের সাথে শেয়ার করেছিলাম টন $2 কাছাকাছি, এবং বর্তমানে এটা চলতেছে $6। কিন্তু টেলিগ্রামের বা টনের যে প্রগ্রেস আমি দেখতেছি এটা এই বুল মার্কেটের মধ্যে $20 পর্যন্ত টাচ করতে পারে, এবং লং টার্মে $50 থেকে $100 পর্যন্ত টাচ করতে পারে। আই নো এখানে একটা বিশাল মার্কেট ক্যাপ হবে, বাট আপনি যদি টেলিগ্রামকে কম্পেয়ার করেন অ্যাপল, গুগল বা মাইক্রোসফটের সাথে, টেলিগ্রামের বর্তমানে 900 মিলিয়ন ইউজার আছে, এবং এই টন কয়েনটাকে সবভাবে এখানে কাজে লাগানো হচ্ছে টেলিগ্রামের মধ্যে। মানুষও এখানে হিউজ ইনভেস্টমেন্ট করতেছে। যেমন এখানে ইউএসডিটি 2 সপ্তাহ আগে এখানে টনের মধ্যে লঞ্চ হয়েছিল এবং $130 মিলিয়ন ক্রস করে ফেলেছে। তারপরে আমি এখানে আরেকটা আপডেট শেয়ার করেছিলাম যেখানে প্যান্টারা ক্যাপিটাল টনের মধ্যে ইনভেস্টমেন্ট করেছে, অ্যান্ড এই প্যান্টারা ক্যাপিটালই কিন্তু কয়েন বেসের একটা বিগ ইনভেস্টর। তারপরে মার্কেটের মধ্যে আরো বড় বড় যে প্রজেক্টগুলো আছে ম্যাক্সিমামের মধ্যেই প্যান্টারার বিশাল ইনভেস্টমেন্ট আছে। সো বিটিসি ইথেরিয়াম ছাড়া যদি আপনি ভালো কোনো কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান বড় অ্যামাউন্টের, আপনারা হয়তো বা জানেনই যারা বিটিসি বা ইথেরিয়ামের মধ্যে ইনভেস্টমেন্ট করে তারা বড় অ্যামাউন্টে ইনভেস্টমেন্ট করে, কারণ এই দুইটাই বর্তমানে সেফেস্ট অ্যাসেট বলতে পারেন ক্রিপ্টো মার্কেটের মধ্যে। এটা ছাড়াও রিসেন্টলি হয়তো বা আরেকটা এখানে জয়েন হয়েছে, সেটা হলো বিএনবি, অ্যান্ড বিএনবির পরেই বা বিএনবির সাথেই আমি এখানে ধরবো টন কয়েন বা টেলিগ্রাম। সো এখানে আরও প্রজেক্ট আছে ডগি, এক্সআরপি, সোলানা, কার্ডানো, কিন্তু এইগুলা মার্কেটকে প্রুভ করতে পারে না এখন পর্যন্ত যে তারা সময়ের সাথে সাথে টিকবে। টন কয়েনের একটা ফান্ডামেন্টাল ব্যাপার হলো তারা অলরেডি প্রোডাক্ট বিল্ড করেছে, নাও এখন তাদের কয়েনটাকে জাস্ট ইন্টিগ্রেট করতেছে। তাদের অলরেডি 1 বিলিয়নের মতন ইউজার আছে, নাও জাস্ট তারা 1 বিলিয়ন মানুষের জন্য টন কয়েনটা নিয়ে এসেছে। কিন্তু ধরেন সোলানা, এক্সআরপি বা ডগি কয়েন, এই কয়েনগুলা অলরেডি কয়েন লঞ্চ করেছে,
এখন আস্তে আস্তে তারা এখানে ইউজার বেস বিল্ড করতেছে, যেটা বলতে পারেন অনেক পরিমাণ রিস্কি। এবং টন কয়েনটা এখানে প্রুভেন যে 1 বিলিয়ন মানুষ টেলিগ্রাম ইউজ করতেছে। সো আশা করবো যারা আমাদের এই ভিডিওটা দেখে এই টন কয়েনটা বাই করেছিলেন, ওই সময় আমি যদি ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন $2.55 মধ্যে ছিল। যদিও আমি এখানে বলেছিলাম যে মার্কেট এখান থেকে একটু ডাউনে গেলে $2 কাছাকাছি আসলে আপনারা এখানে বাই করে নেবেন। অ্যান্ড অলরেডি আমরা এখানে 300% প্রফিটের মধ্যে আছি। স্টিল এটার মধ্যে ভালো পটেনশিয়াল আছে। যদি আপনি অলরেডি বাই করে থাকেন তাহলে হোল্ড করতে পারেন ম্যাসিভ রিটার্নের জন্য। আর এরকম যদি আরো কোনো কয়েন নিয়ে আপনার ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ট্রাই করব এইরকম আরো বেশ কিছু কয়েন আপনাদেরকে শেয়ার করার জন্য। আর এই ধরনের আপডেট বা কয়েন যদি আপনি মিস না করতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, কারণ এখানে ক্রিপ্টো রিলেটেড যত আপডেট আছে সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন।